করছিলেন, আমি তো নামাজের পরেই আসলাম, যে আমাদের সন্তানরা নাস্তিক হয়ে যাচ্ছে কেন বলছিলেন না? আপনি অনেকে শুনেছেন তো যে নাস্তিক কেন হচ্ছে আমাদের সন্তানেরা। মুফতি সাহেব বলছিলেন যে কেন নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিক হওয়ার পিছনে, আমার ছেলে মুরতাদ হওয়ার পিছনে সবচাইতে প্রধানতম যে কারণটি সেটা হলো তাকে সুশিক্ষায় শিক্ষিত না করা। সুশিক্ষায় শিক্ষিত মানে মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, এলএলবি, লয়ার, ডব্লিউবিসিএস, কত রকমের শিক্ষা, এমকম, বিটেক, এমএসসি, বিএসসি, কত রকমের শিক্ষা অর্জন করছে, তারপরে সে সুশিক্ষা পাচ্ছে না। সে সব শিক্ষা পাচ্ছে, সব কিছু জানছে, কিন্তু আল্লাহ চেনার মতো শিক্ষা তার কাছে নাই। স্কুলের হেডমাস্টার বলে দিয়েছে যে জিনিস দেখা যায় না সেটা বিশ্বাস করি না। শুনছেন আপনারা? আরে বলছেন না কেন? হ্যাঁ, হেডমাস্টার বলছে এই ছেলেরা শোনো, যেটা দেখো না ওটা বিশ্বাস করবে না, আগে দেখো, পর্যবেক্ষণ করো, অ্যানালাইসিস করো, তবে বিশ্বাস করো। এবার ও বাড়িতে এসছে, আসরের নামাজের সময় বাড়ি এসছে, ক্লাসের ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছে। আব্বা বলছে বাবা আসরের নামাজটা মসজিদে পড়ে এসো। নামাজ পড়ে এসছে, মাগরিবের নামাজটা মসজিদে পড়ে এসছে, তা নামাজ পড়ে একটু কোরআন পড়ো। এবার নামাজ পড়ে, খুব ভালো করে লক্ষ্য করুন, মাগরিবের নামাজ পড়ে কোরআন পড়ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো বলছে ঠিক আছে, এখন তো সব অনলাইন, এই একটু গুগল ট্রান্সলেট করে দেখি কি বলছে। হ্যাঁ, ও একটু আরবিটাও পড়ছে আর সাথে সাথে মোবাইল একটু গুগল ট্রান্সলেট পড়ছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো বৈপরীত্য নাই, যার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, যার মধ্যে কোনো পরস্পর বিরোধী কথা নাই, যার মধ্যে ভুল হওয়া দূরের কথা, কোনো সন্দেহ নাই। তখন এই ছেলেটা, শিক্ষিত ছেলেটা, ভালো, খুব সুন্দর কিতাব পড়ছি। আরেকটু সামনে গেল, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, খোদাভীরুদের জন্য, পরেশগারী ব্যক্তির জন্য কোরআন হলো পথ প্রদর্শক। বেশ ভালো কথা, আল্লাহ তো খুব ভালোই বলছে। দেখি একটু সামনে যাই, আরেকটু সামনে পড়ছে কে? ওই শিক্ষিত ছেলেটা, আমার ছেলে, আপনার ছেলে, যাকে স্কুলে হেডমাস্টার বলে দিয়েছে যেটা দেখবে না, যেটা বুঝবে না, যেটা চোখে দেখো না ওটা বিশ্বাস করবে না। খুব ভালো একটা মানে থিওরি দিয়ে দিয়েছে। এবার পড়ছে, কি পড়ছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও পড়ে আর এই গুগল ট্রান্সলেট করে ওর অর্থটা জেনে কোরআনটা কাপড়ে বেঁধে উপরে তুলে রেখে বললে আমি আর নামাজ পড়বো না। কি হলো? নামাজ পড়বি রেখে কি পেয়েছিস, কি এমন শিখেছিস বল? বলছে আমাদের মাস্টার আমাদের বই থেকে, বিজ্ঞান থেকে যে থিওরি দিল তার সঙ্গে তো কোরআন কন্ট্রাডিকশন হচ্ছে, কোরআন তো মিলছে না। এটা বিজ্ঞান প্রতিষ্ঠিত সত্য, ওটা বাদ দিয়ে আমি কোথাকার কি কোরআন, কবে মুহাম্মদ ওই মেনে নেব? কোরআনে কি বলছে? আল্লাযীনা, যারা, ইউমিনুনা বিল গায়বি। শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? ওই লম্বা বক্তব্য করে আর সব ঘুমিয়ে পড়ে যাবে, উসকুস উসকুস করবে, ও বক্তা আমি নই। আপনারা খেতে চাইলে আমি দেবো, না খেতে চাইলে অসুবিধা নাই, আমার খাবার প্লেট গুলিয়ে চলে যাব। বলে খাবো খাবো। একটা হচ্ছে শরীরের খাবার, আরেকটা হচ্ছে রুহের খাবার। কি শুনছেন? দুপুরে আমরা খেয়েছি, লাঞ্চ করেছি, রাত্রে ডিনার অনেকের হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করেছি। এগুলো ভিটামিন, প্রোটিন, ফ্যাট, এগুলো খেলে শরীরের মানে আপনার শরীরটা ঠিক থাকবে। কিন্তু আমাদের যে ভিতরের রুহ আছে না, ওর একটা খাবার আছে, আছে না নাই? রুহ কিন্তু ভিটামিন, প্রোটিন, ফ্যাট, আয়রন, এগুলো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো খায় না। খায় না। রুহের খাবার কোনো রেস্টুরেন্টে নাই, রুহের খাবার কোনো হোটেলে নাই, রুহের খাবার কোনো অনলাইনে অর্ডার করলে পাওয়া যায় না। রুহের খাবার হলো আল কোরআন। একবার বলুন সুবহানাল্লাহ।
মানে আপনি কোরআন পড়েননি, কোরআন বোঝেননি, কোরআন ধরেননি, কোরআন তেলাওয়াত করেননি, কোরআন গবেষণা করেননি, আপনার রুহের কতদিন যে ক্ষুধা অবস্থায় ফেলে রেখেছেন আপনি ভাবুন বসে বসে। ছেলেটা কি পড়ছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের ডেফিনেশন, মুত্তাকিনদের সংজ্ঞা, মুত্তাকিদের নমুনা, আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস করে, বিল গায়বি না দেখে, না দেখে, না দেখে বিশ্বাস করে যারা, গায়বের উপরে ঈমান এনেছে যারা, কবরের আযাব দেখা যায় না, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, পরকাল দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, তাকদীরকে দেখি নাই, না দেখে আল্লাহর উপরে, কবরের উপরে, আযাবের উপরে, শাস্তির উপরে, জান্নাতের উপরে বিশ্বাস করে যারা, ওয়া ইউকিমুনাস সালাত আর নামাজ কায়েম করে যারা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় গরীব অসহায়কে ব্যয় করে যারা, ওরাই হলো মুত্তাকি। আর ওই স্কুলে ওই কি ক্লাসে শিখে এসছে, যা দেখবে না, যা বুঝবে না, যা দেখোনি, না দেখে কোনো কিছু বিশ্বাস করো না। কোরআনে কি পড়ছে? যে না দেখে তোমার বিশ্বাস করতে হবে। আখিরাত দেখোনি, ওটা বিশ্বাস করতে হবে। কবরের আযাব তুমি সচক্ষে দেখোনি, ওটার উপরে ঈমান আনতে হবে। পরকাল বলে একটা জিন্দেগি আছে, বিশাল একটা লাইফ আছে, ওটা বিশ্বাস করতে হবে। জাহান্নাম আছে, ওকে তোমাকে ঈমান আনতে হবে। ফুলসিরাত আছে, পরকালের একটা অংশ, এটাকে বিশ্বাস করতে হবে। আর মাস্টার মশাই শিখিয়ে দিয়েছে বিজ্ঞানের থিওরি অনুযায়ী, দেখো, পর্যবেক্ষণ করো, অ্যানালাইসিস করো, গবেষণা করো, দেখে তবে বিশ্বাস করো। বলুন ও ঈমান থাকবে? ও ঈমান রাখবে না, থাকবে না দূরের কথা, ঈমান রাখবে না। তখন বলছে যে কোরআনে এতটা বৈজ্ঞানিক কথা লেখা আছে, না দেখেই বিশ্বাস করো। ও মসজিদ থেকে কোরআন টোরান তুলে রেখে আর এবার ওই টুপি খুলে বার হয়ে চলে যাচ্ছে। অন্য একটা মানে পুরো মুড চেঞ্জ হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, বাবা তারা আছে? বলে হুজুর আর কোনো সম্পর্ক নাই, আমি আর কাল থেকে নামাজ পড়তে আসবো না। বলে কেন বাবা? বলে নামাজ পড়তে আসবো না? কি একটা কোরআন আমি পড়লাম যে না দেখে বিশ্বাস করতে হবে, কবর, আখিরাত, মিজান, ফুলসিরাত, কোথায় হাসর, কি এসব? তার উত্তরটা দিতে হবে কি হবে না? আমার ছেলেদের এই নাস্তিক যে হওয়ার পিছনে যে ভুল কনসেপশন, যে তাকে মিসগাইড করেছি আমরা সমাজ, এটা তাকে বলাতে হবে। পৃথিবীর সব জিনিস দেখে বিশ্বাস করা যায় না। আমরা যে বেঁচে আছি, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এটা সত্য না মিথ্যা? সত্য। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দেখেছেন কারা? হাতটা একটু তুলুন। দেখেছেন? মিথেন গ্যাস কি দেখা যায়? যায় না। এগুলো না দেখে বিশ্বাস করি কি করি না? জোরে বলেন। সব বিশ্বাস করি। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড কি সবকিছু না দেখে বিশ্বাস করি। তখন তাকে বলা হলো যে ভাই অক্সিজেন আছে? বলে ইয়েস। অক্সিজেন থাকলে আপনি বাঁচবেন না। কার্বন ডাই অক্সাইড বললে এটা তো দূষিত গ্যাস, এটাও আছে। এটা হচ্ছে গাছেদের খাবার। আমরা যখন নিয়ে নিলাম অক্সিজেন, ছেড়ে দিলাম কার্বন ডাই অক্সাইড, এটাই তো আমাদের একটা মানুষ বেঁচে থাকার মূল জিনিস। ভাই দেখেছো? বললেন না। তো ওটা না দেখে বিশ্বাস করলে কি করে? বলে বিজ্ঞান বলেছে, ওটা মেনে নিলাম। বিজ্ঞানের কথা অনুযায়ী অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড তুমি বিশ্বাস করে নিলে, মিথেন গ্যাস সম্পর্কে তুমি বিশ্বাস করে নিলে, তুমি বায়ুমণ্ডল দেখোনি সেটা তুমি বিশ্বাস করে নিলে। আমার আল্লাহর কথা অনুযায়ী, রসুলের কথা অনুযায়ী চির সত্য মহাগ্রন্থ আল কোরআন বলছে কবর আছে, আযাব আছে, আখিরাত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, সিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। বলো তুমি বিশ্বাস করবে কিনা? এটা যদি না দেখে বিশ্বাস করা হয়, তাহলে অক্সিজেনটা দেখো, আমি বিশ্বাস করে নেব। তখন বলল না, যুক্তি তো ঠিক আছে। তওবা পড়ে তখন সে ফিরে আসলো। আরেকটু সামনে গেল, আরেকটা ছেলেকে বুঝিয়ে দেয়া হলো যেটা আমাদের ডারউইনের তত্ত্ব। ডারউইন ছিল ইহুদি। কি ছিল জানেন? ইহুদি।
আর এই ইহুদিরা হচ্ছে আল্লাহর অবাধ্য একটা সম্প্রদায়। প্রত্যেক নামাজে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের জন্য বদদোয়া করি, কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। গায়রিল মাগদুব ওয়ালাদ-দাল্লিন, এখানে দুটো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ তাদের পথে পরিচালনা করো না, তাদের রাস্তা আমাদেরকে ধরিয়ে দিও না। কোন রাস্তা? একটা হলো ইহুদি মাগদুব, যারা অভিসম্পদ প্রাপ্ত, গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত। আরেকটি হলো ওয়ালাদ-দাল্লিন, যারা হলো পথভ্রষ্ট জাতি, ওদের নাম হলো খ্রিস্টান। আচ্ছা, ইহুদিরা কেন লানত প্রাপ্ত, কেন গজব প্রাপ্ত জানেন? কয়েকটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে নবীদের মধ্যে, বানি ইসরাইলের মধ্যে যত নবী এসেছিল অত নবী অন্য কোন জাতির কাছে পাঠানো হয় নাই। হ্যাঁ, সবচাইতে বেশি নবী আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্য থেকে আল্লাহ তাআলা এই ইহুদি জাতিদের সম্প্রদায়ের কাছে, বানি ইসরাইলদের কাছে বেশি নবী এসেছিল। তারা নবীদের হত্যা করেছে, নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে অস্বীকার করেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ঈসা আলাইহিস সালাম, তার অনেক আগে মুসা আলাইহিস সালামের মতো নবীর সঙ্গে তারা ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, চিটিংবাজি করেছে এই ইহুদি সম্প্রদায়। তাদের জন্য আমরা গভীর সম্পাদ করলাম, বদদোয়া করলাম। তো এই ইহুদি জাতিদের সন্তান হলো মিস্টার ডারউইন। তিনি বলছে মানুষ এসেছে, তার থিওরি অফ এভলিউশন হলো মানুষ এসেছে বাঁদর থেকে, শিম্পাঞ্জি থেকে, সেটা তার থিওরি। কিন্তু আমরা যারা মুসলমান, আমার ছেলেটা যদি মক্তবে না পড়ে, কোরআন যদি না পড়ে, কোরআনের অনুবাদ যদি না পড়ে, ও যদি স্কুলে গিয়ে এটাই পড়ে যে মানুষ এসছে শিম্পাঞ্জি থেকে, মানুষ এসছে বাঁদর থেকে, আর ওটা যদি বিশ্বাস করে নিয়ে থাকে, ও যদি কোরআনের আয়াতটা না পড়ে থাকে, মানুষ সৃষ্টির তত্ত্বটা যদি তার জানা না থাকে, ওই ইহুদি ওই ডারউইনের কথাটা, চার্লস ডারউইনের কথা বিশ্বাস করবে না এই জলসায় বসে বক্তার কথা বিশ্বাস করবে? কোনটা করবে? জলসা বসে বিশ্বাস করবে না, কারণ সে পড়েছে, সে গবেষণা করেছে, তার কাছে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। আমরা জলসায় এই কথাটা আমাদের সন্তানদের শেখাতে পারিনি। আমি মক্তবে, আমি মাদ্রাসায়, আমি আমার মুনাজ্জাম মক্তবে আমার বাচ্চাকে যদি কোরআনের এই কথাটা শিখিয়ে দিতে পারতাম যে শোনো, ডারউইনের কথাটা সত্য না, আল্লাহর কোরআনের কথাটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। বলুন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির ব্যাপারে কোরআন কি বলছে? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা, না সূরা তরিকটা আগে পড়ি, ওখানে শুরুর মানুষের সৃষ্টির উৎসটা বলছে ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তরিক একদম 30 পারা। আল্লাহ বলছে বান্দা, ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। মানুষ কি তাদের জন্মের অবস্থাটা, জন্মের সিচুয়েশনটা লক্ষ্য করে না? পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত, যেটার নাম হলো মানি, যেটার নাম হলো নুতফা, যেটার নাম হলো বীর্য, যেটার নাম হলো শুক্র, যেটার নাম হলো স্পার্ম। কোরআন শোনাচ্ছে পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হলো 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা নিকৃষ্ট পানি, যেটার আরবি হলো মানি, যেটার নাম হলো বীর্য, যেটার নাম হলো শুক্রকীট, যেটার নাম হলো স্পার্ম। বিজ্ঞানীরা বলছে যখন পানিটা, বীর্যটা নিক্ষিপ্ত হলো, একসঙ্গে 2.5 থেকে 3 কোটি শুক্রবিন্দু, একসঙ্গে 2.5 থেকে 3 কোটি, 3.5 কোটির মতো স্পার্ম, শুক্রকীট নির্গত হলো। সবগুলো ছাটাই হলো, বাছাই হলো। একটাকে নিয়ে আল্লাহ মায়ের গর্ভের মধ্যে ওভামের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি আল্লাহ তাআলা বিশেষ প্রক্রিয়াতে আমি আল্লাহ মানুষ জন্মের উৎস বানালাম। এটা আগে তাকে পড়াতে হবে।
এবার এখান থেকে এই কথার পরে সূরা মুমিনুনের প্রথম পৃষ্ঠায় চলে যাচ্ছে। আবার আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। মাটির মধ্যে কি আছে? আয়রন। আর কি আছে? মাটির মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা কিছু মাটির মধ্যে উপাদান আছে প্রত্যেকটি উপাদান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে তাই আছে। বলুন সুবহানাল্লাহ। মাটির মধ্যে যে উপাদান আছে মানুষের শরীরে সেই উপাদান আছে। অর্থাৎ মানুষ যে মাটির তৈরি, মানুষ যে বাঁদর থেকে আসেনি, শিম্পাঞ্জি থেকে আসেনি, ডারউইনের তত্ত্বটা যে সত্য নয়, ওটা যে আমরা ইমানদার হিসেবে বিশ্বাস করি না এবং সেটা প্রতিষ্ঠিত সত্য না। আমার সন্তান যদি কোরআন না পড়ে ওই ইহুদিবাদী ডারউইনের কথাটা বিশ্বাস করবে, আর কোরআন থেকে পড়ে শোনালে বলবে এগুলো মৌলবীদের গাল গল্প, ওসব বাজে কথা বিশ্বাস করি না। ঈমান থাকবে না যাবে? বলুন। আল্লাহ কি বলছেন? মাটির নির্যাস থেকে আমি মানুষ বানালাম। তারপরের প্রক্রিয়াটা কি? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এবার ওই যে শুক্রকীট, শুক্রবিন্দু, ওটাকে নিয়ে এমন একটা সিক্রেট সেফ জোন, এমন একটা জায়গায় আমি ওটাকে রিজার্ভ করলাম। 280 দিন, 9 মাস 10 দিন রাখলাম, যেখানে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস কোন রকমের, যার মায়ের গর্ভের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে বাচ্চা যেখানে বড় হয়, লালন পালন হয়, ওই জায়গায় প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রথমে পুরুষের শরীর থেকে 2.5 থেকে 3 কোটি শুক্রকীট, স্পার্ম নির্গত হলো। ওর মধ্য থেকে একটাই মাত্র ওভামের সঙ্গে মিশে গিয়ে একটা 40 দিন ওই অবস্থায় থাকলো। 40 দিন থাকার পরে আল্লাহ কি বলছেন? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলছেন শোনো, ওই যে শুক্রকীটটা, ওই যে স্পার্মটা যখন নির্গত হলো, 40 দিন পরে ওটা রক্ত আকারে, রক্তপিণ্ড আকারে জমাট বেঁধে গেল। তারপরে আরো 40 দিন পরে ওটা মাংসপিণ্ড হলো। এরপরে আমি আল্লাহ ছোট বড় ওর মধ্যে ওই মাংসটাকে একটা স্ট্রাকচার, একটা বডিতে রূপান্তরিত করে ওর মধ্যে হাড় দিলাম। কটা হাড় থাকে মানব শরীরে? 206টি হাড়, ছোট বড় বিভিন্ন হাড় হাড্ডি দিয়ে যখন তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, হওয়ার আগে বিজ্ঞানীরা বলেছেন মায়ের পেটে সন্তান যখন আসে, যখন 120 দিন বয়স হয়, অর্থাৎ 4 মাস বয়সে ওই মায়ের পেটের সন্তানটার মধ্যে তখন রূহ আল্লাহ দিয়ে দেয়, তার মধ্যে আত্মা আসে, তার মধ্যে জীবন আসে। এজন্য যদি কোনো ব্যক্তি মায়ের পেটে বাচ্চা আসার পরে, গর্ভে বাচ্চা আসা যাওয়ার পরে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন বা বিভিন্ন পদ্ধতিতে ওই বাচ্চাটাকে হত্যা করে, বাচ্চা নষ্ট করে, গর্ভপাত করে, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রুজির ভয়ে, খাওয়ানোর ভয়ে, বাচ্চাকে কি খাওয়াবো, খাওয়াতে পারবো না, দায়িত্ব নিতে পারবো না, এই ভয়ে যেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। আমি আল্লাহ বাচ্চাদের রুজিটা আর তোমাদের রুজিটা আমি দিয়ে থাকি। ইন্না কতলাহুম কানা খিসআন কাবীরা। নিশ্চয়ই যারা এই রকম হত্যা করে, মায়ের পেটে বাচ্চাটাকে অবর্ষণ করে, গর্ভপাত করে, তারা কাতিল, তারা অপরাধী, তারা হত্যাকারী, তারা একজন খুনি।
120 দিন বয়সে আল্লাহ কি দিয়ে দিলেন? রুহু দিয়ে দিলেন, লাংস দিলেন, তার মধ্যে কিডনি দিলেন, হার্ট দিলেন, পুরো একটা স্ট্রাকচার বানিয়ে মায়ের পেট থেকে আস্তে করে আল্লাহ তাআলা পৃথিবীতে আনলেন। তাহলে মানুষ বাঁদর থেকে এসেছে না কোরআনের থিওরি মাটি থেকে? আদমের সন্তান মাটি থেকে এসেছে। কিসের থেকে? মাটি থেকে এসেছে। এটা আমাকে বিশ্বাস করতেই হবে, এটার উপরে ঈমান আনতে হবে। আর এই ঈমানটা আনার জন্য আমার সন্তান যাতে নাস্তিক না হয়, মুরতাদ যাতে না হয়ে যায়, সেজন্য বাচ্চা থেকে কোরআনের এই শিক্ষাটা, কোরআনের অর্থ সহ তাকে শিক্ষা দিতে হবে। এই উত্তর 24 পরগনা একটা ছেলে, আমাদের উত্তর 24 পরগনায়, ওর নাম হচ্ছে মিস্টার সাবির। উনি একজন শিক্ষক ছিলেন। যখন পহেলগাঁও হামলা হয়, সন্ত্রাসীরা হামলা করে কাশ্মীরে, হামলা হওয়ার পরে সে ইসলাম ত্যাগ করলো। মিডিয়ার সামনে এসে বলল আমি ইসলাম ত্যাগ করলাম। কেন? বলল যে ইসলামের মধ্যে ইসলামী মৌলবাদীরা, ইসলামী জঙ্গিরা, মুসলমানরা মানুষকে হত্যা করে, ধর্ম জিজ্ঞাসা করে 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 ওই ইসলাম আমি মানি না, ওই ইসলাম আমি ত্যাগ করলাম। বললাম ভাই, আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগর থেকে যদি এক বালতি পানি তুলে নেওয়া হয়, প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগরের পানি এই 2 ইঞ্চি কমে যাবে, তাই তো নাকি? কি বলছেন? পৃথিবীর সমস্ত 190 কোটি মানুষ যদি কাল সকালেই খ্রিস্টান হয়ে যায়, ভারতের প্রায় 25 থেকে 28 কোটি মানুষ কাল সকালেই যদি হিন্দু হয়ে যায়, তো ইসলাম আর ইসলামের খুব ক্ষতি হয়ে যাবে নাকি? কি বলছেন আপনারা? লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি আমার দিনকে, ইসলামকে, মনোনীত জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পূর্ণতা দান করব। তোমরা যতই চেষ্টা করো ফু দিয়ে আমার দিনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, তোমরা কখনো পারবে না। আমি আমার দিনকে পূর্ণতা দান করব। যতই তোমাদের গাত্রদাহ হোক না কেন, আমি দিনকে পূর্ণতা দান করব। কারণ দিনকে আমি রাসূলকে পাঠিয়ে দিয়ে বলেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি সত্য দিন সহ তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে। তিনি ইসলামকে জয়ী করে দেবেন। 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাম জন্ম নিলেন, আর 40 বছর বয়স থেকে তিনি এই দিনের প্রচার শুরু করে দিলেন। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছিল যে মুহাম্মদ সাল্লামের আনিত ইসলাম যেন ওই কাবা শরীফের মধ্যে সীমাবদ্ধ থাকে, মক্কার বাইরে না তায়েফ, না মদিনা, না ইয়েমেন, না সিরিয়া, না মিশর, না প্যালেস্টাইন, না জর্ডান, না ইরান, কোন জায়গায় না প্রকাশ পায়। আর আল্লাহ কি বলছেন? সারা পৃথিবীতে আমি দিনকে একদম এই আল্লাহ রসুলের যে আনিত দিন, সেটাকে আমি উপরেই দান করব, সমস্ত দিনের উপরে বিজয়ী দান করব। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কম চেষ্টা করেছিল যে দিনকে মক্কায় ধ্বংস করে দেওয়ার, আল্লাহ বলছেন ছড়িয়ে দেব সারা পৃথিবীতে। বর্তমানে একটা গবেষণা অনুযায়ী 2050 সালে, এটা শুনে অনেকে আবার চমকে উঠবেন না, 2050 সালে বর্তমান পৃথিবীতে সবচাইতে যে ধর্মের মানুষের সংখ্যা বেশি, তারা কোন ধর্মের? খ্রিস্টান। আর সেকেন্ড পজিশনে আছে ইসলাম, মুসলমান নয়। মুসলমান কোন ধর্মের নাম নয়। আর অনেকে বলি, ভাই তোমার ধর্ম কি? বলে মুসলমান ধর্ম। পাগল, মুসলমান কোন ধর্মের নাম? মুসলমান হচ্ছে একটা আইডেন্টিটি, আর ধর্মের নাম হলো ইসলাম। বিশ্বের 1 নম্বর সবচাইতে বেশি সংখ্যক পপুলেশন যে ধর্মের মানুষ বর্তমানে আছে, খ্রিস্টান। 2 নম্বরে আছে ইসলাম। যারা রিসার্চ করছে সারা পৃথিবীতে যে কোন ধর্মের গ্রোথ বেশি হচ্ছে, বাড়ছে, কোন ধর্ম অগ্রগতি হচ্ছে দ্রুত আকারে,
তারা দেখছে 2050 সালে খ্রিস্টান আর ইসলাম অর্থাৎ যিশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যারা ভ্রান্ত হয়ে গিয়ে ঈসা নবীর উম্মতেরা খ্রিস্টানে রূপান্তরিত হয়ে গেছে, এই খ্রিস্টানিজম এবং ইসলামিজম এই দুটো এক হয়ে যাবে। কি বলছি কথা বুঝতে পেরেছেন? তো আপনি যদি ইসলাম ত্যাগ করে দেন, আপনি যদি ধর্ম ছেড়ে দেন, আপনি যদি আল্লাহর আনিত দ্বীনকে ছেড়ে দেন, আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি যদি নামাজ না পড়েন, যদি কোরআন না পড়েন, যদি মদ খান, যদি সুদ খান, যাকাত যদি না দেন, আপনি যদি ওই নারীর উপরে যে পর্দা ফরজ এটা বিশ্বাস না করেন, এতে আল্লাহ বা রাসূলের কোনো ক্ষতি আছে নাকি? কোনো ক্ষতি নাই। কেন ক্ষতি নাই? আল্লাহ তার দ্বীনকে তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি তার দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন। কোন রকমের বাড়ানো কমানো যাবে না। শোনাচ্ছিলাম আমাদের সন্তানদেরকে আমরা নাস্তিকতার হাত থেকে কিভাবে ফিরিয়ে আনতে পারি। এবার ছেলে প্রশ্ন করছে, আব্বা সত্যি কি আল্লাহ আছে? বলে কেন এরকম প্রশ্ন করছো? এরকম প্রশ্ন কেন করছো? বলছে আল্লাহ যদি সত্যি থেকে থাকে, আল্লাহ যদি সত্যি পৃথিবীতে থাকে, কোন জায়গায় না কোন জায়গায় যদি আল্লাহ থাকে, তো দেখা যাচ্ছে না কেন? প্রশ্ন দেখুন দেন দেখি। আল্লাহ বলছে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা। তিনি আল্লাহ যিনি জমিনকে করেছেন বিছানা, বিছানায় মানুষ যেমন নিরাপদে থাকে, গোটা পৃথিবীটা মানবতার জন্য, মানুষের জন্য তিনি নিরাপদ বানিয়ে দিয়েছে। যখন তখন তোমাদেরকে নিয়ে হেলে পড়ে না। পৃথিবীর তলায় রয়েছে অসংখ্য ছোট বড় প্লেট, এগুলি হচ্ছে চলমান প্লেট। একটার সঙ্গে আর একটা যখন ধাক্কা লাগে তখন ভূকম্প তোমরা অনুভূতি করো। 10 তলা 20 তলা বিল্ডিং গুলি থরথর করে কাঁপতে কাঁপতে মাটির তলায় চলে যায়। আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ পৃথিবীটা তোমাদের জন্য বিছানার মতো নিরাপদ বানালাম। মাঝে মাঝে ভূমিকম্প হয় জানেন তো? এই যে রমজানের লাস্ট যে ফ্রাইডে শুক্রবার ছিল, ওদিন ভূমিকম্প হয়েছিল। আর এই ভূমিকম্পের উৎপত্তিটা ছিল মায়ানমার। প্রচুর ক্ষতি হয়েছিল। ভূমিকম্প কিন্তু মাটির উপরে নয়, মাটির 10 কিলোমিটার 20 কিলোমিটার গভীরে একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেট যখন ধাক্কা লাগে তখন ভূকম্পটা অনুভূতি হয়। আল্লাহ বলছেন এই যে গোটা পৃথিবীর সিস্টেমটাকে মানুষের জন্য নিরাপদ রেখেছি, সেফটি রেখেছি, এটা করেছেন কে? আল্লাহ। এবার আকাশের দিকে আল্লাহ বলছেন, শোনো কি বলছেন। তুমি যে নাস্তিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তুমি কি যে আল্লাহকে বলছো না দেখে বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করবে না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানিয়েছি ছাদ। আকাশের সংখ্যা কটা? 7টি। এটা কোরআনের থিওরি। সূরা মুলক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলছেন আকাশকে বানিয়েছি 7টা তবক। ছেলে পড়ে বলছে আল্লাহ বাবা আকাশ বলতে কিছু নাই। ও তো সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি গো, মহাশূন্য, শূন্য, শুধু শূন্য, মহাশূন্য, আকাশ বলতে কিছু নাই। আর কোরআন বলছে 7টা বানিয়েছি। আল্লাহ বলছেন আকাশটা তোমাদের উপরে বানিয়েছি ছাদ, আর আকাশটা তোমাদের উপরে বানিয়ে দিয়েছি আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আকাশ থেকে বৃষ্টিটা যখন বর্ষণ করে, ওই বৃষ্টির পরিমাণটা, বৃষ্টির মাত্রাটা, বৃষ্টির সেন্টিমিটারটা, কত সেন্টিমিটার বৃষ্টি হবে, কত মিলিলিটার বৃষ্টি হবে, ওটা ঠিক করেন কে? আল্লাহ। তিনি যদি বলে আমি বৃষ্টি দিয়েই যাব কন্টিনিউয়াস, যদি 1 মাস বৃষ্টি হয়, মেদিনীপুর জেলা আপনাদের থাকবে তো? হ্যাঁ, কলকাতা থাকবে নাকি? সব ডুবে যাবে। আল্লাহ বলছেন বৃষ্টি যখন আমি বর্ষণ করি ওটা আমি আল্লাহ কন্ট্রোল করি। আর বৃষ্টির পানিতে তোমরা যে চাষ করো, ধান চাষ, গম চাষ, আলু চাষ, বিভিন্ন সবজি, বিভিন্ন তরকারি, ফলমূল, বিভিন্ন ভেজিটেবল যে তোমরা খাও, চাষ করো, ও তো আমার কুদরত। তোমাদের কি আছে বলো? আল্লাহ
তাশরাবুন। এই বান্দা, তুই বলছো আল্লাহ নাই, আল্লাহ বিশ্বাস করি না, আল্লাহ আবার কে, আমি নামাজ পড়বো কেন? আল্লাহ বলছে শোনো, তোমরা যে পানি পান করো ওই পানিটা কি ভেবে দেখেছো? তোমরা যে ড্রিঙ্কিং ওয়াটার, মিনারেল ওয়াটার কিনলে, জলের বোতল কিনে খাচ্ছ, 20 লিটারের জলের বোতল 10 টাকা করে তোমাদের পাম্প মেশিন দিয়ে সার্ভিস করে সুন্দর করে তুলে ওটাকে ফিল্টারেশন করে তোমাদের কাছে যে সাপ্লাই করছে, আল্লাহ বলছে শোনো, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহানুল মুনজিলুন। সূরা ওয়াকিয়া 27 পারা। কোরআন বলছে শোনো, আমি আসমান থেকে যে পানিটা বর্ষণ করি, আমি ইচ্ছা করলে লবণ পানি, লবণাক্ত পানি বর্ষণ করতে পারতাম। তোমরা যে মিষ্টি পানি পান করছো, বলো পানিটা তোমরা বর্ষণ করো না আল্লাহ বর্ষণ করে? কে করে? বিভিন্ন এলাকায় খ্রিস্টান স্কুল খুলছে জানেন, বিশেষ করে গরিব এলাকা, রুরাল এলাকা, অশিক্ষিত এলাকায় খ্রিস্টানেরা গিয়ে প্রথমে একটা ছোট্ট 6টা-7টা ওই যে সিমেন্টের পিলার পাওয়া যায়, ওগুলো দিয়ে একটা ওই 1.5 কাটা জায়গার, 1.5 শতক জায়গার উপরে 6টা খুঁটি তুলে ফেলছে। এইবার নাম দিয়েছে একটা সুন্দর একটা বার্মিংহাম প্রাইমারি স্কুল নাম দিয়ে দিল। কুচি বাচ্চাদেরকে সেখানে শিক্ষা দিচ্ছে ফ্রি অফ কস্ট, তারপরে ড্রেস দিচ্ছে ফ্রি, সকালে করে ওদের যে খাবারটা টিফিন ওটাও ফ্রি দিচ্ছে, মাসে মাসে টাকাও ফ্রি দিচ্ছে। দিয়ে বাচ্চাদের একদিন বলছে, আচ্ছা বাচ্চারা বলো তো, এই আকাশ থেকে যে খাবারটা আসে, যে খাবার বা বৃষ্টি যেগুলো আসে, ওটা কে দেয়? ছোট ছোট আমাদের বাচ্চারা তখন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওদেরকে শেখানো হচ্ছে আল্লাহ নয়, আকাশ থেকে যে খাবার দেয় তার নাম হচ্ছে যিশু, তার নাম হচ্ছে ওই জেসাস ক্রাইস্ট। এটা পড়ো, এটা বিশ্বাস করো। খ্রিস্টান স্কুলগুলোতে সূক্ষ্মভাবে আপনার এবং আমাদের সন্তানদের মগজ ধোলাই করে নাস্তিকতার দিকে, খ্রিস্টানের দিকে, ঈমান থেকে ফিরিয়ে আনার চেষ্টা তারা সফলভাবে করে যাচ্ছে। আমি বলছি না যে আপনারা খ্রিস্টান স্কুলে বাচ্চাদের পড়াবেন না, অবশ্যই পড়ান। খ্রিস্টানদের সঙ্গে আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো আমরা ধর্মবাদ বিচার করি না। সেই জায়গায় আপনার সন্তানগুলিকে পড়াতে দেবেন না যে জায়গায় আপনার সন্তান গেলে দেশের শত্রু হবে, ইসলামের দুশমন হবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বিদ্বেষ তৈরি হবে, আখিরাতমুখী হবে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে না, যেখানে মদের লাইসেন্স পাবে, যেখানে পর্দা জিনিসটাকে অস্বীকার করবে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এরকম শিক্ষা ক্ষেত্রে যদি আমাদের সন্তানকে পাঠাই, নাস্তিক মুরতাদ বেদিন হয়ে, জ্যান্ত মুশরিক জাহান্নামী হয়ে সন্তান বাড়ি ফিরে আসবে। আমাদের দুর্ভাগ্য কি জানেন? কিছু মনে করবেন না, এটা বলি আমি সব জায়গায়। আমরা 30 লাখ টাকা খরচ করে মসজিদ বানাতে পারি, কিন্তু ওই মসজিদের শিক্ষা ব্যবস্থার জন্য বছরে 1 লাখ টাকা খরচ করতে পারি না। আমি এসে আমাদের এই যারা কমিটির যারা আমাকে এনেছেন, আমন্ত্রণ করেছেন বা দাওয়াত দিয়েছেন, এসে আমাদের ওস্তাদ বলছিলেন, যারা ছিলেন, যে প্রায় 250 মতো ছাত্র পড়াশোনা করে, 350। আলহামদুলিল্লাহ বলেন, 350 ছাত্র স্টুডেন্ট, আমাদের সন্তানেরা আল্লাহ, রসুল, দিন, হালাল হারাম, জায়েজ না জায়েজ এগুলি শেখার জন্য যে মেহনত, মুনাজ্জাম মক্তব শুরু করেছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমত, এই পরিশ্রমকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে মেয়েটা প্রাইমারি স্কুলে বোরকা বুঝলো না, হিজাব বুঝলো না, সালোয়ার কামিজ বুঝলো না, হাই স্কুলে গেল, পর্দা প্রথার কোনো জিনিস সে শিখলো না, একটা গেঞ্জি একটা প্যান্ট পরে রাস্তায় অবলীলায় নাস্তিক মুরতাদদের মতো চললো, হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেল, ফ্রি মিক্সিং পরিবেশে সবার সঙ্গে মিশলো, একসঙ্গে বসে মদ খেলো, বন্ধুদের সঙ্গে মিশে সিনেমা হলে গেল, বন্ধু বান্ধবদের সঙ্গে বসে তারা
একসঙ্গে গল্প করলো। ওই রকম মেয়েকে আপনি কলেজ ইউনিভার্সিটির ছাত্রী, যার কাছে ইসলাম ছিল না, কোরআন ছিল না, কোনোদিন নামাজ পড়েনি, দিন বোঝেনি, ধর্ম শোনেনি, মক্তব জানে না, ইসলাম পড়েনি, মাথায় কোনোদিন হিজাব ছিল না, এই নারী যদি হাজী সাহেবের বাড়িতে বউ হয়ে চলে আসে, তার পরের দিন সে একবার ওই রাবিয়া বস্তির মতো দিনদার হয়ে যাবে, তাই না? পর্দার কথা বললে তখন সে সাপের মতো ঠোস। কেন? দোষ তার নয়, দোষ আমাদের সোসাইটি, আমরা সেই পরিবেশে তাকে তুলতে পারিনি। অনেকে মনে করে ইসলাম মনে হয় নারীদের শিক্ষা দিতে মানা করেছে। না, সর্বপ্রথম এই উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন শিক্ষিকা, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন হাদিসের হাফেজা, 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি ছিলেন কোরআনের হাফেজা, তিনি অসংখ্য মাসআলার শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামের স্ত্রীরা যুদ্ধের ময়দানে গিয়ে সেনা বাহিনীর সাথে তারাও সেবা শুশ্রূষা করা, ডাক্তারের সঙ্গে যে নার্স যেমন সহযোগিতা করে, সাহাবায়ে কেরাম স্ত্রীরা পর্দার সঙ্গে ওহদ, বদর, খন্দকের যুদ্ধে, সেই সমস্ত যুদ্ধে গিয়ে তারা মুসলিম সৈন্যবাহিনীর সাথে থেকে সেখানে পর্দার সঙ্গে সেবা শুশ্রূষা ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে ইসলাম লেখাপড়া শিক্ষা দিতে নিষেধ করেছে? কে আপনাকে বললো যে ইসলাম বলেছে কলেজে যাওয়া যাবে না, ইউনিভার্সিটি পড়া যাবে না, ডাক্তার মাস্টার সব করা যাবে, কিন্তু ইসলামিক লেভেলটা ফ্রি মিক্সিং পরিবেশ বাদ দিয়ে ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, আলাদা পর্দার সঙ্গে, আলাদা হেফাজতের সঙ্গে নারীর চরিত্র, নারীর সতীত্ব, নারীর সম্মান হেফাজত করার জন্য ইসলামের চাইতে অন্য কোন সিস্টেম আছেন বলুন? আমি সেই সিস্টেমটা মেনে নেব। নেই। নারী যখন ইসলামের পরিপূর্ণ মেনে নেবে, তার সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, আব্রু আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হাতে কলমে দেখান। হজ এখন চলছে 2025 সালে, 30 থেকে 35 লক্ষ মানুষ হজে গেছে। মিনায় তারা থাকছে, আরাফাতের ময়দানে অবস্থান করছে, মুজদালিফায় অবস্থান করছে, রাতের বেলা শুয়ে আছে। একটা রিপোর্ট শুনেছেন যে হাজী সাহেব হজ করতে গিয়ে কোন লোকের স্ত্রীকে 4 জন ইরানের হাজী মিলে ধর্ষণ করেছে? হ্যাঁ বানা বলে না। মালয়েশিয়ার একটা হাজীকে ওই ইউরোপের একজন হাজীর দল গিয়ে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের একটা মেয়েকে থাইল্যান্ডের একজন হাজী গিয়ে রেপ করেছে। শুনেছেন? কেন নাই? নাই কেন? আল্লাহর হুকুম যখন কেউ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর সতীত্ব, সংগ্রামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই মুনাজ্জাম মক্তবের মতো এই সুন্দর সিস্টেম, এই গ্রামের মেহনতি মানুষ, ইমানদার মানুষ যেভাবে বুকের রক্ত দিয়ে, শ্রম দিয়ে গড়ে তুলেছেন, যত মানুষ এসেছেন বাইরে থেকে, আপনারা চেষ্টা করুন আপনার প্রত্যেকটি সন্তান যেন এই সিস্টেমের সঙ্গে, এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে। মুসলমানরা স্পেন যখন জয় করেছিল, তারিক বিন জিয়াদ এবং মুসার নেতৃত্বে যখন স্পেন জয় হলো, স্পেনে 780 বছর মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল। কর্ডোবা, স্পেনের যে শহরগুলি, স্পেনের বিভিন্ন সাম্রাজ্যগুলি মুসলমানরা যখন শাসন করেছিল, তখন স্পেন ছিল বিশ্বের একটা সভ্য জাতি। স্পেন ছিল শিক্ষার সবচাইতে একটা বড় ভূমি। আস্তে আস্তে মুসলমানরা মসজিদ ভিত্তিক শিক্ষা, মক্তব ভিত্তিক শিক্ষা যেদিন ছেড়ে দিয়ে নাস্তিক মুরতাদের মতো কোরআনের শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষার দিকে ঝুঁকে পড়ল, ধর্মের শিক্ষা, জেনারেল শিক্ষা আলাদা করে দিয়ে ধর্মের শিক্ষাটাকে লাথি মেরে তেড়ে দিয়ে শুধুমাত্র জেনারেল শিক্ষাটাকে অর্জন করলো, ধর্মীয় শিক্ষা থেকে পিছিয়ে আসলো। 780 বছর মুসলমানরা স্পেন শাসন করার পরে সেই স্পেনের বড় মসজিদ কর্ডোবাতে রয়েছে, 30,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তো। আপনি দেখবেন বাইরে থেকে মিনার, ভিতরে দেখবেন সব খ্রিস্টানদের মেরি এবং জিসাস ক্রাইস্টের সমস্ত মূর্তি সেখানে রয়েছে। জলসা দিয়ে শুধুমাত্র জাতির উন্নতি হবে না, 30 লাখ টাকার মসজিদ করে শুধুমাত্র জাতির উন্নতি হবে না। প্রত্যেকটা
মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষা ব্যবস্থা চালু করতেই হবে, এটা সময়ের দাবি। আর যদি ইমাম সাহেব একার দ্বারা সম্ভব নয়, এখানে যেমন 4 জন শিক্ষক পড়াচ্ছে, পশ্চিম বাংলার প্রত্যেকটি মসজিদে শিক্ষার ব্যবস্থা করুন। একটা মসজিদে গেলাম উত্তর 24 পরগনা, মিনিমাম খরচ হলো মসজিদে 45 লক্ষ টাকা, এশার নামাজ পড়ছে 6 জন। কজন? 6 জন, কিন্তু কেউ জুনিয়র না, কেউ ইয়ং সোসাইটি না, সবগুলো 60 আপ, সবগুলো 60 আপ, মানে আর কয়েক সপ্তাহ পরে ওদের মানে এক্সপায়ার হয়ে যাবে। এবার বলুন, এই 6 জন 7 জন ব্যক্তি মারা যাওয়ার পরে এই মসজিদটা কি আর চলবে? চলবে না। কেন চলবে না? শিক্ষিত সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ আস্তে আস্তে দিন থেকে তারা দূরে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? আমাদের মোবাইল ফোনের আসক্তি, অনলাইনের গেম এবং নেশা, মদের মাদকতা সবকিছু যেভাবে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সন্তানগুলো নাস্তিক মুরতাদের দিকে চলে যাচ্ছে। এজন্য মসজিদ পরিচালনা করার জন্য কমিটির মধ্যে 4টে গুণ থাকা চাই। কটা? জোরে বলেন। আমার কথা নয়। 10 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, শোনো, যারা মসজিদ কমিটিতে থাকবে তাদের মধ্যে 4টে গুণ থাকবে। যেমন তেমন ব্যক্তিকে মসজিদ কমিটিতে জায়গা দেবেন না। সারা জীবন লটারির টিকিট বিক্রি করে, সারা জীবন ওই ভণ্ডামি করে, আর বৃদ্ধ বয়সে হজ করেছে মসজিদ কমিটি। তো ইমাম সাহেব একদিন ওই মাগরিবের সময় আসতে পারে নাই, দেরি হয়ে গেছে। লোহাই সাহেব, আপনি তো মসজিদের প্রেসিডেন্ট, সভাপতি, নামাজটা পড়ান। বললে মসজিদের সভাপতি নামাজ পড়াতে পারেন না? এই জায়গায় থাকার যোগ্যতা তো আপনার নাই। মসজিদ পরিচালনা করবে কারা? কোরআন সুস্পষ্ট ডাইরেকশন দিয়ে দিয়েছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্বে তারা থাকবে, আমার ঘরগুলিতে আবাদ করবে তারা, দায়িত্ব নেবে তারা, যাদের মধ্যে 4টে গুণ থাকবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানদার হবে যারা। 2 নম্বর ওয়া কামাস সালাহ, নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠিতকারী, নামাজি ব্যক্তি মসজিদের দায়িত্ব থাকবে। বেনামাজি শুধু শবে বরাতে আসে, জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, ঈদের দিনে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় না? ওদের জায়গা তো ইমাম সাহেবের পিছনে থাকবে। একটা বাড়ি থেকে একটা নামাজ পার্টি ওই বগল দাওয়া করে নিয়ে চলে আসে, হ্যাঁ, ইমামের পিছনে বিছিয়ে দিয়েছে। এবার ওই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলতে হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহু আকবার, তো আসানা পড়ার পরে আল্লাহু আকবার যেই বলেছে, আর মসজিদের সেক্রেটারি রুকু চলে গেছে, আবার বলছে আল্লাহু আকবার, সিজদায় চলে গেছে। হ্যাঁ, তার মানে কতটুকু যোগ্যতা, এবিলিটি, ইলম, শিক্ষা কম। চিন্তা করুন, পয়সার জন্য সেক্রেটারি। আহা, আর বলছি ইমাম সাহেব, আমাদের গরিব এলাকা, গরিব এলাকা, মসজিদে টাইলস ঢুকলো কোত্থেকে? মসজিদে এসি আসলো কোত্থেকে? দামি দামি ফলস রিং লাগলো কি করে? টাইলস মসজিদে না থাকলে চলবে, এসি না থাকলে চলবে, ছাদ না থাকলে চলবে, এসবেস্টাস দিয়ে নামাজ পড়ুন তাও চলবে, কিন্তু মসজিদ থেকে যদি নিয়মিত বাচ্চাদের, বয়স্কদের, ইয়াং সোসাইটিকে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা, দ্বীন শিক্ষার ব্যবস্থা, মক্তব সিস্টেম যদি মসজিদে না থাকে, ওই মসজিদ বেদখল হবেই হবেই হবে। আজকে আমরা আন্দোলন করছি, ওয়াকাফ আন্দোলন, এই আন্দোলন চলছে এবং চলবে, আগামীতে আরো জোরদার হবে ইনশাআল্লাহ বলে। কিন্তু আমাদের কষ্ট, ওলামায়ে কেরামদের কথা হলো এই, আমার কথা হলো এই, আগে মসজিদকে ছেড়ে দিয়েছি আমরা আগে, না দখল করেছে তারা আগে? পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন জায়গায় যান, জলপাইগুড়ি যান, শিলিগুড়িতে যান, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, মেদিনীপুর, বিভিন্ন জেলায় আপনি ঘুরুন, বীরভূম, বাঁকুড়া, ঘুরে ঘুরে দেখুন, অধিকাংশ মসজিদগুলিতে ফজরের সময় 3 থেকে 4 জনের বেশি নামাজি নাই।
এই শূন্যতা, এই ভয়াবহতা তৈরি হয়েছে কেন? আজকের মসজিদগুলিতে শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় তিনি কোরআনের শিক্ষা দিতেন, কোরআনের তালিম দিতেন। সাহাবায়ে কেরামদের যোগ্যতা এমন বেশি করে দিয়েছিলেন যে নবীর ইন্তেকালের পরে 30 বছর মদিনার সাম্রাজ্য, এদিকে আফগানিস্তান, ওদিকে ইউরোপ মহাদেশ, ওদিকে আফ্রিকা মহাদেশ, ওদিকে পারস্য, ওদিকে রোম সাম্রাজ্য, ওমর ফারুক উসমান গনির জামানায় এতগুলো সাম্রাজ্য তারা দখল করেছিল, ইসলামের পতাকা উড়িয়েছিল। এমন শিক্ষা আল্লাহর নবী মদিনার মসজিদে ট্রেনিং দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাদেরকে মসজিদ কমিটিতে বানিয়েছি? হ্যাঁ, মসজিদ কমিটিতে দায়িত্ব নিয়েছে, নামাজ পড়াতে পারে না। কোরআন শোনাচ্ছে 4টে গুণ থাকবে: 1 ঈমান, 2 নামাজ, 3 যাকাত দেনেওয়ালা। সম্পদের মালিক যাকাত দেয় না, যাকাত দেওয়া দূরের কথা, মসজিদের হিসাবটুকুই দেয় না। কি বলছি কথা বুঝতে পারছেন না? হুগলির হরিপাল থানা আরামবাগের কাছে একটা মসজিদে গিয়ে খবর নিলাম, বলল 7 বিঘে জমি ক্যাশিয়ার নিজের নামে সব দলিল করে নিয়েছে। হ্যাঁ, আপনি চলুন, আমি মিথ্যা কথা কেন আপনাদের বলে বিভ্রান্ত করব? এই যদি আমাদের অবস্থা হয়, যে ইমাম সাহেবের বেতনটা সবচাইতে বেশি হওয়ার দরকার, আমরা কম দামে ইমাম খুঁজি, কি করে আমাদের সমাজে দিন প্রতিষ্ঠা হবে?